আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শর্মিলা শাহেক, আমি পাবনা বাংলাদেশ থেকে বলছি। বলেন। শাহেক, আমার প্রশ্ন হচ্ছে, ছেলে বাচ্চার পেশাব আমরা শুনেছি যে যদি কাপড়ে লাগে তো ওই জায়গায় পানি ছিটা দিলে পবিত্র হয়ে যায়। তো হুম, আমার প্রশ্নটি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে বা বেশিরভাগ সময় পেশাবটা যদি কাপড়ে লাগে সেই সাথে পেশাবটা গায়েও লেগে যায়, তাহলে সেই হুম, ক্ষেত্রে একজন মা বা একজন পিতা কি হুম। করবে সালাত আদায় করার জন্য? তার কি শরীরের ওই জায়গাটা ধুতে হবে নাকি ওইভাবে সালাত আদায় করবে? জি, জাযাকাল্লাহ খায়ের। ছোট বাচ্চা বলতে শুধু ছোট বাচ্চা না, বরং বলতে হবে যে দুধ পানকারী এমন বাচ্চা যার মূল খাদ্য বা প্রধান খাদ্য হচ্ছে দুধ। তার খাদ্য যাতে দুধ হয় 2 বছরের ভিতরে হইতে হবে, তার বেশি বয়সের নয়, এবং 2 বছরের ভিতরে তার সিংহভাগ খাবার হচ্ছে দুধ। হ্যাঁ। আর সামান্য হয়তো এদিক সেদিক হয়তো কেউ কোনো সময় 2-4টি ভাত কেউ মুখে দিয়ে দিল, সেটা খাবার নয় আসলে। বা একটু সেরেলাক কোনো সময় দিনে একবার দিয়ে দিল, দুবার দিল, কিন্তু মূল খাবার হচ্ছে তার সারাদিনে বারবার দুধ। কিন্তু যদি তার অধিকাংশ খাবার হয়ে যায়, ধরেন সেরেলাক, বেবি ফুড, অন্যান্য আরো ফুড, আর সামান্য হয়তো একটু দুধ দুধ খাচ্ছে বা দুধ পাচ্ছে, তাহলে তখন অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে পানি ছিটানো যথেষ্ট নয় ছেলে সন্তানের। জি। ছেলে সন্তান আর মেয়ে সন্তানের পার্থক্য আছে কিনা এ নিয়ে ইখতিলাফ রয়েছে। হানাফি মাযহাবে কোনো পার্থক্য নেই, কিন্তু অন্যদের কাছে যেহেতু হাদিস রয়েছে, ইউরাশ্য মিন বাউলিল গোলামে ওয়ায়ুগসাল মিন বাউলিল জারিয়া, যদি বালক হয়, শিশু, আর দুধ পানকারী হয়, অন্য রিওয়ায়েতে রয়েছে, তাহলে পানি ছিটিয়ে দেওয়াই যথেষ্ট সেই পেশাবের ওপর, সে কাপড়ে। ওয়ায়ুগসাল মিন বাউলিল জারিয়া, আর যদি কন্যা সন্তান হয় এই দুধ পানের অবস্থায় আর পেশাব করে, তাহলে ধুইতে হবে। এখান থেকে অনেকে আবার ভুল বুঝেন সাধারণ মানুষরা, যে ছেলেদের পেশাব মনে হয় পাক। না, ছেলে হোক আর মেয়ে হোক, পেশাব না পাক, পেশাব না পাক। শরীয়তে শুধু এই নাপাকে দূরীকরণের ক্ষেত্রে পদ্ধতিতে পার্থক্য রয়েছে। মেয়েদের পেশাবের ক্ষেত্রে ধুইতে বলা হয়েছে, কারণ ধোয়াটা সহজ, সেই জন্য। ছেলেদের পেশাব সাধারণত এমন ভাবে বেরিয়ে আসে যে গোটা কাপড়ে ছিটে যেতে পারে, যেটা ধুলে গোটা কাপড়টাই ধুইতে হবে। অনেকের কাছে হয়তো গোটা কাপড় ধুলে তো ভেজা কাপড়ে থাকতে হবে, একটি কাপড়ে সাহাবাই কেরাম জীবন যাপন করতেন। সেই জন্য আর দিন দিন সহজ, তাই সহজ করা হয়েছে যে এখানে পানি ছিটিয়ে দাও, তাতে পাক হয়ে যাবে। পানি ছিটিয়ে দাও, তাতে পাক হয়ে যাবে। কিন্তু এর মানে এই নয় যে ছেলেদের পেশাব পাক, কখনো নয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, বাকি আপনার প্রশ্ন যে শুধু অনেক সময় তো শুধু এরকম হয় যে শুধু কাপড়ে তো লাগেনি পেশাব, পেশাব গায়ে লেগেছে। হ্যাঁ, যেখানে বসেছিল প্রাণে লেগেছে, পায়ে লেগেছে, বা পেটে লেগেছে, গায়ে লেগেছে, তাহলে কি করতে হবে? না, শরীরে কি আর ছিটিয়ে দেওয়া যথেষ্ট হবে? না, মোটেই না, শরীরে ধুইতে হবে। শরীর ধুইতে হবে। কাপড়ের ক্ষেত্রে, ধোয়ার কথার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যে ছিটিয়ে নেওয়া যথেষ্ট, এই জন্য যে কাপড় হয়তো আমরা একটা থাকতে পারি, একটি কাপড় আছে, দুটো কাপড় কারো আছে, কিন্তু একটা ভিজিয়ে দিয়েছে, একবার পুরো ভিজে গোসল করেছে। আর একটি একটি কাপড় ছিল, সেটা তো বাচ্চা পেশাব করে দিয়েছে। এখন সে কি করে থাকবে? আর কি করে সালাত আদায় করবে? সালাত আদায় করতে হবে পোশাকে। কিন্তু যাদের পোশাক আছে, যাদের পোশাক আছে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। আজকাল অধিকাংশ মানুষের 10-20টা পোশাক আছে, অনেক পোশাক আছে, কমপক্ষে 4টা-5টা আছে। পোশাক যেখানে আছে, আর সে পেশাবের পোশাক নিয়ে একটু পানি ছিটিয়ে হতেই কেন সালাত আদায় করে? হ্যাঁ, ধরেন এমন জায়গায় আছেন সেখানে এখন আর পরিবর্তন করা সম্ভব নয়, জামাত শুরু হয়ে গেছে, তাতে জামাত ধরে পানি ছিটিয়ে নিল, সেটা ভিন্ন বিষয়। গায়ে লাগলে ধুইতে হবে, কারণ ছেলেদের পেশাবও নাপাক। এটা হচ্ছে আপনার শেষ, আপনার আসল প্রশ্নের উত্তর। আল্লাহ তাআলা আলাম।